আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, আজ একটা নতুন ভিডিও নিয়ে কোথায় চলে আসলাম। তো চিনতে পারতেছেন কিনা দেখেন। যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড় বোনের ছাদে আমি চলে আসলাম। তো ওনারা হচ্ছে কিছু মোরগ মুরগি, তারপর কোয়েল পাখি, কবুতর এগুলি নিয়ে আসছে লালন পালন করার জন্য। তো আমি তো আর লোক সামলাতে না পেরে চলে আসলাম ভিডিও করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। তো এখানে বরবটি গাছ, এগুলি অনেক পুরনো হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে গাছগুলি। তো তারপরে এখন এত আগের মতো ধরতেছে না, তারপরে রেখে দিয়েছে। আর এই হচ্ছে পেঁপের চারা, পেঁপে গাছ। আলহামদুলিল্লাহ অনেক পেঁপে ধরেছে, পেঁপে খেয়েছে, সবাইকে দিচ্ছে। আর এই হচ্ছে এখানে লেবুর চারা লাগিয়েছে, এখানে কৈশোরের চারা, লেবুর চারা, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। এই যে এগুলো কৈশোর। আর হচ্ছে আমাদের এদিকে কৈশোর বলে, আবার কারো কারো এদিকে আখ বলে, যেটা বইয়ের ভাষা আখ, আর আমাদের এখানে কৈশোর বলে। তো এই যে দেখতেছেন, আর এখানে নেটের বেড়া দিয়ে দিয়েছে, অনেক ভালো হয়েছে নেটের বেড়াটা দেওয়াতে। একেবারে তার কাটার বেড়া দিছে, যেটা তার কাটা বেড়া আর কি। এটা হচ্ছে মরিচের চারা, মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন আসছিল, খাচ্ছে, এখনও আছে। আর এই যে এই মরিচটা পেকে গিয়েছে। তার ওই পাশটা হচ্ছে, যেহেতু মোরগ মুরগি লালন পালন করে গাছ খেয়ে ফেলে, তো ওই পাশটার মধ্যে হচ্ছে নেট দিয়ে একেবারে বেড়া দিয়ে দিছে, যেন মুরগি গাছ খেতে না পারে। আর এই বেগুন গাছগুলি অনেক আগের, এগুলি অনেক বেগুন আলহামদুলিল্লাহ খেয়েছে আমার বোন। এখন আবার নতুন করে সার দিয়ে সুন্দর করে আবার পরিচর্যা করে দিচ্ছে। তো আবারও নতুন বেগুন আসছে মাশাল্লাহ। আর এদিকটাতে বরবটি ছিল, প্রচুর বরবটি ছিল। তো এই চারাগুলি কেটে দিয়েছে, আর অল্প কয়েকটা রেখে দিয়েছে, কারণ এগুলি অনেক বয়স হয়েছে। তো আর ফ্লোরে তো দেখতেছেন এখানে বড় ধনিয়া গাছ লাগিয়েছে, আর এখানে হচ্ছে পুদিনা পাতা লাগিয়েছে। তো বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়েছে। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক ফলন, আমার বোন অনেক ফসল পায়। তো মোটামুটি অনেক ঘরের যেই সংসারের যেই সবজির প্রয়োজন, ওইগুলো মেটাতে পারে আলহামদুলিল্লাহ। তো আমি যে মুরগির ঘরগুলি বানিয়েছে দেখানোর জন্য আমি ওই পাশ থেকে যাচ্ছি, যে এভাবে আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। এই যে পুরোপুরি এখানে ঘরটা, আসলে এটা একটা বসার প্লেস বানিয়েছিল প্রথমত, পরে হচ্ছে আমার দুলাভাই এসে বলতেছে যে এইভাবে এইগুলো করলে অন্তপক্ষে ঘরের যে খাবারের চাহিদাটা ওইটা মিলে বা মিটে, আর হচ্ছে ঘরে যে খাবারগুলি নষ্ট হয় অন্তপক্ষে ওদেরকে দিলে খাবারগুলি খায়, আর এইভাবে নষ্ট হয় না। তো এই যে কোয়েল পাখি দেখতে পারতেছেন, কোয়েল পাখি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই চঞ্চল। এখানে খাবার দিয়ে রেখেছে, ওরা অবশ্যই খাবারগুলো অনেক নষ্ট করে। তো সমস্যা হয় না, কারণ খাবার এখানে যতই ছিটিয়ে পড়ে থাকে, তো এগুলি আবার নিচে নেটের নিচে চলে যায়। তো যখন নেটের নিচে এগুলি চলে যায়, নিচে চলে যাওয়ার পরে হচ্ছে মোরগ, যে টাইগার মোরগের বাচ্চা নিয়ে আসছে আমার দুলাভাই। তো হচ্ছে এগুলির নিচের অংশে যে দেখতে পাচ্ছেন, এগুলি নিচ থেকে খাচ্ছে। এখানে পেপার দিয়েছিল, পেপারগুলি একদম ছিঁড়ে ফেলেছে। আর এখন এই যে নিচে ওরা ঠুকরি ঠুকরি, এই যে উপরে কোয়েল পাখির খাবার যেগুলো পড়ে যায় এগুলো ওরা খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আবার অনেক সুবিধা। এই যে দেখতে পাচ্ছেন পেপার দিয়েছিল, এই সামনের এগুলি সমস্ত নোংরা দেখা যাচ্ছে, এগুলি আসলে মূলত পেপার ছড়িয়ে দিয়েছিল, কারণ যেহেতু খাবারগুলি পড়ে যায় তো এখানে সুন্দর করে পড়বে, খাবে। তো ওরা তো আর এটা বোঝে না, মুরগির কাজে এটা। মোরগ মুরগি জায়গা দেখলেই, ময়লার জায়গা দেখলে ওরা এইভাবে করে, নখ দিয়ে আঁচড়ে সমস্ত কিছু নষ্ট করে ফেলে। তারপর হচ্ছে এখানে আবার নতুন করে বাজার থেকে দেশি মোরগ মুরগি নিয়ে আসছে এই পাশটার থেকে, এটার নিচের অংশ। আর এই পাশে হচ্ছে নতুন কিছু ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসছে। এখানে প্রতি পিস হচ্ছে 100 টাকা করে নিয়ে আসছে। এই যে 10টা ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসছে। তো এগুলি কতদিনের আমি জানি না,
তো একটা মুরগির বাচ্চার পিস 100 টাকা করে পড়ছে। জানি না আল্লাহ কত টাকা টিকিয়ে রাখে বা বাঁচিয়ে রাখে। তো ওদেরকে এক একটা খোপ করে দিয়েছে, ওরা এক একভাবে থাকে এই খোপের ভিতরে, এভাবে আছে। আর এই যে একটা নিচটার মধ্যে একটা কাঠের সাহায্যে এরকম ইয়ে করে মাঝখানে একটা কাঠ ইয়ে করে দিছে। তো ওরা অনেক সময় দেখা গিয়েছে এখানে উড়ে বসে, উপরে আবার নিচে নামে, মানে মোটামুটি ভালোই খেলাধুলা করে। আর ওদেরকে এখানে ছেড়ে দিয়ে রাখছে, ওরা আসলে এখানে থাকে, আবার উড়ে এদিক সেদিক বসে। যে উপরে যে ইয়ে গাছ লাগায়, এই যে এই পাশটার মধ্যে মাটি, এগুলির মধ্যেও হাঁটে, নেট দিয়ে রাখছে, তারপর ওই যে ওরা হাঁটতে থাকে। আর দেখেন কোয়েল পাখিগুলো কি সুন্দর খেলতেছে। তো এই যে নিচে আগেও দেখিয়েছি, এখানে আবার হচ্ছে মোরগ আছে, দেশি মোরগ মুরগি। আর এখানে উপরে হচ্ছে কবুতরের জন্য ঘর 3টা খোপ বানিয়েছে। তো এখানে 2 জোড়া কবুতর আনা হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। সিস্টেমটা দেখেন, এই যে বক্স করে দিয়েছে, 2 পাশ থেকে কবুতর মানে একই পাত্রে খাবার খেতে পারবে, সিস্টেমটা এমন করে করেছে। আর এই কবুতরগুলি জোড়াগুলি মাশাল্লাহ অনেক সুন্দর। তো জোড়া এগুলি 700 টাকা করে কেনা হয়েছে, যেটা দেশের গ্রামের বাজার বসে, ওখান থেকে নিয়ে আসছে আর কি। তো হচ্ছে এই যে নতুন করে আরেক জোড়া এই পাশে, এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কবুতরগুলি দেখতেও খুবই সুন্দর। আর দেখেন খাবারের সিস্টেমটা, 2 পাশের ওরাই খেতে পারে, তারা এই পাশ থেকে খায়। আর হচ্ছে ওই যে প্রথম দেখেছে ওরা হচ্ছে ওই পাশ থেকে খায়, কিন্তু মাঝখান দিয়ে যে বেড়াটা দিয়েছে, এটা নিচের অংশটা খোলা রেখেছে এভাবে খাবারের পাত্র দেওয়ার জন্য। তো এই যে দেখতে পারতেছেন, মানে জায়গাটা খুব কম জায়গার মধ্যে খুব সিস্টেম সুন্দর করে করা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখেন মোরগ মুরগি এই পাশগুলোতে হাঁটে। আর এদিকে যতই নেটের বেড়া দিয়ে রাখুক, ওদেরকে আর আটকায় কে? ওরা তো একেবারে মানে ফাঁকা জায়গা পেয়ে ওরা একদম লাফালাফি হাঁটাহাঁটি, ওদের খুশির শেষ নেই। তো দেখেন দেখতে দেখতে কোথায় চলে আসলাম, ওরা ওই দিক দিয়ে কোথায় চলে আসছে দেখেন, মরিচ গাছের নিচে এতটুকু ওই দিক উপরে ওঠে। আমি ভাবতেছিলাম নেটের ফাঁকে দিয়ে ওরা চলে যায় কিনা, না ওরা যায় না, ওরা এখানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। এই যে মাটির অংশে পড়ে থাকে ওরা, যে দেখতে পাচ্তেছেন ওরা এমনটাই করে, মানে এই পাশ থেকে ওই পাশে সারাক্ষণই যে মাটির পাশে থাকে, এটা সেটা খায়। তো ওইভাবে মানে গ্রাম দেশে যেভাবে একটা পরিবেশে মোরগ মুরগি লালন পালন হয়, ওরা আসলে এইখানে মোটামুটি এমন পরিবেশটাই পেয়ে গিয়েছে, একেবারে গ্রামের দেশের মতো। বন্ধুরা দেখেন ওরা এই যে এই পাশে হয়ে আবার একটু উপরে উঠবে, বসবে, এদিক থেকে ওদিকে যাবে। এই যে দেখেন উড়ে উড়ে সবগুলি একসাথে উপরে উঠে বসবে, কিন্তু কখনো ওরা ওই যে নেটের ফাঁকা দিয়ে নিচে চলে যাবে এরকম কোনো সাহস হয় না, বা ওরা করে না। ওরাও তো পরিবেশের সাথে বুঝে গিয়েছে যে আসলে আমাদের স্থান এখানে, এখান থেকে আমরা যাব না কোথাও, বা এখানেই থাকতে হবে। তো এই তো, আর এই যে দেখতে পারতেছেন সমস্ত ছাদের পরিবেশটা এমনটা খুব সুন্দর করেই করেছে। আমার দুলাভাই বাংলাদেশে আসছিল, তো উনি এগুলি করেছে আর কি, নিজের হাত দ্বারা এগুলি তৈরি করেছে ঘরটা। আর হচ্ছে এখানে প্রথম যে দেশি মোরগ মুরগি এনেছিল, যেই প্রথমবার এসে ঘরটা বানিয়েছে আমার দুলাভাই, এই ঘরটা হচ্ছে এরকম। এই যে ওদেরকে আমি ভিডিও করতেছি, ওরা হচ্ছে ভয় পাইতেছে আমাকে। এই যে আমি কোনো শব্দ করতেছি না, আমি একেবারে একাকিত্বভাবে আমি এসে আস্তে আস্তে ভিডিও করতেছি, কিন্তু তাও ওরা ভয় পাইতেছে। কারণ আমি তো, যেহেতু আমি মোরগ মুরগি পালি, আমি কখনো ওদেরকে ভয় দেখাই না, বা ওইগুলি আমি কখনো করি না, কারণ ওরা কথা বলতে পারে না, ওরা ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো আমি আরও হঠাৎ করে আসছি। যাই হোক, ঘুরে ফিরে আমি কবুতরগুলি দেখেছি, ওদের দিকে আমার নেশা। খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা, খুবই সুন্দর এই কবুতরের জোড়াগুলি। দেখেন অনেক সুন্দর। তা আমি ভাবতেছি আমি আমার ওখানেও আনবো এই কবুতর ইনশাল্লাহ। আর এই যে সবশেষে ড্রাগন গাছের ড্রাগন এসছে, ওরা কেউই বলতে পারবে না, এই ফার্স্ট আমি দেখলাম যে নতুন আসলো। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অবশ্যই যেন লাস্ট পর্যন্ত আরও বেশি ধরে। তো আজ এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না।
তো আল্লাহ হাফেজ।